পুরনো শহরে এমন কোনো পিছুটান রেখে এসো না যার জন্য তোমাকে সারা জীবন কষ্ট পেতে হয়। তুমি আমাকে ভুল বুঝো না জিশান, সরি। Good morning. Welcome to Cake Station. This gorgeous red velvet is for you. আমি তো কোনো কেক অর্ডার করিনি। না আপনি চিন্তা করবেন না। The complimentary on the house. Since you're the first guest of the day. আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এক্সকিউজ মি। জি জিশান। জিশান, দিস কেক ইজ ডিলিশিয়াস। কি যে ভালো লাগলো খেয়ে। থ্যাংক ইউ। কে বানিয়েছে এত ভালো কেক? আপনাদের শেফের সাথে একটু দেখা করতে চাই। এক মিনিট। শিওর। জি বলুন। আমি শেফ, মানে কেকটা আমি বানিয়েছি। রিয়েলি? আপনি বানিয়েছেন? জি। ওয়াও। আমি তো একদিন জানতাম ছেলেটা শুধু ডেটিং এক্সপার্ট, এখন তো দেখছি বেকিং এ এক্সপার্ট। যে যেটা করতে ভালোবাসে তার সেটাই করা উচিত। আমার যেমন বেকিং ভালো লাগে, সো আমি এটাই করি। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, দিস ইজ মাই রেস্টুরেন্ট। রিয়েলি ইমপ্রেসিভ। আপনার এই কমপ্লিমেন্টটা আমি হৃদয়ে রেখে দিচ্ছি, যাতে করে আমার সারাটা জীবন মনে থাকে। সরেন না। আরে আশ্চর্য, সরেন। আরে সরেন। আপনি কি পাগল নাকি? হ্যাঁ পাগল। আমি ছবি তোলার পাগল। এত সুন্দর একটা পিসফুল এনভায়রনমেন্টে আমি ছবিটা না তুলে কিভাবে থাকি বলেন? সেটা ব্যাপারে খেয়াল করেছেন? আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই বা কিছুই নেই, কিন্তু হুট করে যে আবার দেখা হয়ে গেল, এটাকে কি বলা যায়? সেদিন তো আপনি আমার সম্পর্কে অনেক কিছু জেনে গেলেন, কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানতে পারলাম না। সো ব্যাপারটা অপরিহার্য না? আপনার সাথে দেখা করাটা হয়তো বা আল্লাহ তাআলা ইচ্ছা করেই করিয়েছে। হাই, আই এম স্নেহা। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি, একটু এনজয় করতে ভালোবাসি, আর কিছু মোমেন্ট ক্যাপচার করতে ভালোবাসি। আমাকে একটু নামিয়ে দিবেন? আপনি কি আমাকে একটু নামিয়ে দিবেন? জি। আপনি কি আমাকে একটু সামনে পর্যন্ত নামিয়ে দিবেন? প্লিজ, অবশ্যই। রাখেন। থ্যাংক ইউ। আসি তাহলে। তুমি এতক্ষণ কোথায় ছিলা? তুমি জানো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না? তোমাকে মিস করবো না তো কাকে মিস করবো? তুমি না আমার বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ। কিন্তু আপনি কিন্তু দারুণ অভিনয় করলেন। আমার মা খুব ভালো অভিনয় করতেন। আমি হবার পর মা অ্যাক্টিং ছেড়ে দিয়েছেন, মানে আমার মা মারা গেছে। আপনি এত সুন্দর একটা জায়গায় জন্মের পর থেকেই থাকছেন, আপনি তার মানে এখানকার সবকিছু চিনেন। আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন প্লিজ? শিওর। আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখেন। আমার নাম্বার আমি আপনাকে দেবো না? হ্যাঁ, তাহলে আপনাকে আমি খুঁজে পাবো কি করে? ওদিন আপনি আমাকে ড্রপ করলেন, আপনি তো আমার বাসা চেনেন। ইনাফ। আপনার যদি আমাকে প্রয়োজন হয়, আপনি যে কোনো মূল্যে আমাকে খুঁজে বের করবেন। আমার যদি কখনো আপনাকে প্রয়োজন পড়ে, আপনার কেক স্টেশন তো আমি চিনি। বাবা শোনো না, আই হ্যাভ ফলেন ইন লাভ। কি প্রেমে পড়েছিস? হ্যাঁ বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। আচ্ছা, আমি জানবো কি করে যে মেয়েটা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে? তুই সারাক্ষণ মেয়েটার পিছনে আঠার মতো লেগে থাকবি, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিবি না। তখন দেখবি একদিন সে নিজেই তোকে বলে দেবে যে সে তোকে ভালোবাসে। সুন্দর না জায়গাটা? সুন্দর, কিন্তু আমার কাছে তার চেয়েও সুন্দর আপনার সঙ্গ। স্নেহা, আপনি কি আপনার ফটোগ্রাফির এই সাবজেক্টটাকে আপনার লাইফের পার্মানেন্ট সাবজেক্ট বানাবেন প্লিজ? আমি তো সেই কবে থেকে এই মানুষটাকে আমার হৃদয়ের ফ্রেমে বন্দি করে ফেলেছি। আমার সমুদ্র খুব পছন্দ, আমার বোনেরও। আচ্ছা, তোমার এই বনু ক্যারেক্টারকে তো কখনো দেখলাম না। ক্যারেক্টার? তোমার বোনটাকে তো আজ পর্যন্ত একটাবারও দেখলাম না। নাজনীন নাহার নিপা, ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কালকে তো শুক্রবার, আমি কালকেই তোমাকে আমার বোনের সাথে দেখা করিয়ে দিব। আমার বিশ্বাস আমার বোন তোমাকে খুব পছন্দ করবে। এই বাসায় স্নেহা থাকে না? ওরা তো গতকাল চলে গেছে। ও, কখন ফিরবে? ওরা ফিরবে, ওরা ট্রান্সফারে চলে গেছে। কোথায় গেছে তা তো বলতে পারবো না। স্নেহা নাম্বারটা আমাকে একটু দেন। ওর নাম্বার নাই তো আমাদের কাছে। ওর বড় বোনের নাম্বারটা দেন। কারণটা নেই। স্নেহার খোঁজ পাওয়া গেছে? স্নেহার বোন এখান থেকে ট্রান্সফার হয়ে আপাতত ঢাকায় পোস্টিং, দেন পরে অন্য কোথাও গেলে যাবে, কিন্তু এই মুহূর্তে ঢাকায় আছে।
পুরনো শহরে এমন কোনো পিছুটান রেখে এসো না যার জন্য তোমাকে সারা জীবন কষ্ট পেতে হয়। আমার মনে হয় আমি তোমাকে বোঝাতে পেরেছি। এই কয়েকটা দিন আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না। তুমি হুট করে কেন এভাবে চলে আসছো আমাকে দেখে? আমি একবারের জন্য বুঝতে পারিনি আমার বোনু আমাদের ব্যাপারে সব জানতো, আর বোনু কিছুতেই চায় না যে তোমার আর আমার সম্পর্কটা টিকে থাকুক। কিন্তু আমি তো তোমাকে, বনুকে, দুজনকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাদের দুজনের মধ্যে একজনকেও হারাতে পারবো না। তোমার বোনকে আমি বোঝাবো। পাবলিক রাস্তা ব্লক করে এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি স্নেহার একমাত্র আদরের বড় বোনকে খুঁজছি, যাকে আমি খুব করে বলতে চাই যে আমি তার ছোট বোন স্নেহাকে ভীষণ ভালোবাসি। আপনার কক্সবাজার থেকে এখানে চলে আসার পর থেকে আমি ওকে তন্ন তন্ন করে খুঁজছি। স্নেহাকে ছাড়া যেমন তোমার পুরো পৃথিবী মূল্যহীন, ঠিক তেমনি এই মুহূর্তে স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবীও মূল্যহীন। তুমি স্নেহাকে ভুলে যাও। তুই কোথায় যাচ্ছিস? তুই কাকে ছেড়ে যাচ্ছিস? কিন্তু কার জন্য যাচ্ছিস? সেই সত্যটা কি শুনবি? দেরি করলে কেন? ট্রেন ছুটে যাবে না? আমি পারবো না। আমি আমার বোনকে কষ্ট দিয়ে কোথাও যেতে পারবো না জিশান। মানুষের জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন বাস্তবতার সামনে দাঁড়িয়ে তাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি তো এতদিন জানতামই না আমার বোনও আমার জন্য কত বড় বড় স্যাক্রিফাইস করেছে। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার বোনও আমাকে এক মুহূর্তের জন্য তার চোখের আড়াল হতে দেয়নি। আমার বোনও জীবনে একটা প্রেম এসেছিল, তার একজন ভালোবাসার মানুষ ছিল। সে মানুষটা কি ছিল জানো? তোমার বড় ভাই ঈশান। সে আমার বোনের সাথে চিট করেছে, তারপরও তার মধ্যে এতটুকু অনুশোচনা বোধ ছিল না যে সে আমার বোনকে একটাবার সরি বলবে। সে দিব্যি বাইরে সংসার করছে। যে মানুষটা জীবনে এত কষ্ট পেয়েছে তাকে আমি আর নতুন করে কোনো কষ্ট দিতে পারবো না জিশান। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভুল বুঝো না জিশান। সরি, আমাকে মাফ করে দিও। এখন তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, বাকিটা জীবন তোমার ভালোবাসায় আমায় পূর্ণ করে রেখো। ভালোবাসার মানুষ হারিয়ে যেতে পারে, কিন্তু সেই মানুষটার সাথে জড়িয়ে থাকা আবেগ, অনুভূতি কখনো হারিয়ে যায় না। আমি না হয় বাকিটা জীবন তোমার সে অনুভূতি নিয়ে বেঁচে থাকবো। বাবা, বাবা আমি পারলাম না বাবা। কেন? কি হয়েছে? আমি হেরে গেলাম। আরে এমন কেন বলছিস? আমার জীবন থেকে ওকে হারিয়ে ফেললাম বাবা। হারিয়ে ফেলেছিস মানে? আমরা সবাই তোর পাশে আছি। আমরা আজই রওনা হচ্ছি। আসসালামু আলাইকুম। জিসানের বাবা। ও আঙ্কেল, ভেতরে আসুন না। আমার ছেলেটার অবস্থা ভালো না রে মা। তোমাকে হারানোর কষ্টটা ও সহ্য করতে পারেনি। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল। এই মুহূর্তে হসপিটালে আইসিইউতে আছে। স্নেহা, ভেতরে যাও। পৃথিবীর সব বাবারাই তার সন্তানদেরকে ভালোবাসে, এতে আপনার কোনো দোষ নেই। মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসবে যাবে, তার জন্য দেবদাস হয়ে নিজের জীবন শেষ করে দিতে হবে এমন কোনো কথা নেই। এই আদরের বোনকে আপনার ছোট ছেলে যে বড় ছেলের মতো কষ্ট দেবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আপনার এখন হসপিটালে আপনার ছেলের পাশে থাকা উচিত। এখানে বসে অযথা সময় নষ্ট করা ঠিক না।